নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আমার তো খুবই ফেভারিট একটা রেসিপি। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একদম সহজভাবেই তৈরি করে দেখাবো। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করে আপনারা 1 মাসের মতো স্টোর করে রাখতে পারবেন এবং সকাল বিকালের চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। খেতে ভীষণ মজাদার হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। অবশ্যই কালো জিরেটা দিতে হবে। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। ময়দার পরিমাণটা বুঝে নুনটা দিয়ে দেবেন। এবার 3 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। যেহেতু আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়েছি তাই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 3 টিস্পুন। এবার ভালো করে হাতের সাহায্যে ময়দাটাকে ময়ান দিয়ে দিতে হবে। তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ময়দাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তেলটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো দেখুন এইভাবে মুটে চলে আসছে, তার মানে তেলটা একদম ঠিকঠাকভাবে হয়েছে। এবার 1 কাপ নিয়ে নিলাম জল। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন, একেবারে পুরোটা জল দেবেন না। তো আরও একটু জল লাগবে। আমি আরও অল্প একটু জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই নিমকির ডোটা কিন্তু খুব বেশি সফট রাখবেন না, একটু হার্ড রাখতে হবে। তো দেখুন নিমকির ডো একদম রেডি হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু সফট হয়নি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে গেছে। এবার রুটি করার জন্য আমরা যতটুকু আটা নিয়ে নিই ঠিক সেইভাবেই আমরা লেচি কেটে নেব। এখানে আমি একটু বড় বড় করে 4টা লেচি কেটে নিলাম। এবার একটা একটা লেচি করে আমি রুটির শেপে বেলে নেব। একটা লেচি নিয়ে নিলাম, অল্প একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রুটির শেপে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে যেন মোটা ভাবটা না থাকে। তো দেখুন ভালো করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে কুকি কাটারও নিয়ে নিতে পারেন, আমি গ্লাসটাই নিলাম। তো দেখুন গ্লাসটা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটু প্রেস করে আর একটু বেলে নিচ্ছি। এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও লাগিয়ে নিতে পারেন বা অয়েলও লাগিয়ে নিতে পারেন। এবার অল্প একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর এইভাবে ফোল্ড করে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দেব। সবগুলি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে প্রেস করে নিয়েছি। এবার নিমকিগুলির উপর এইভাবে একটু প্রেস করে একটু ছড়িয়ে দিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল একটা নিমকি। সেমভাবে আমি সবগুলি নিমকি তৈরি করে নেব। নিমকির শেপগুলি অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। ছোট বা বড় যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজ করে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার সবগুলি নিমকি এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলটা গরম করবেন না, তাহলে নিমকিগুলি পুড়ে যাবে। আপনারা তেলটা দেখে বুঝতে পারছেন যে তেলটা কী রকম গরম হয়েছে। আর সবগুলি নিমকি আমি একসাথে দিয়ে দেব না, 2 ব্যাচে নিমকিগুলি ভেজে নেব। তো দেখুন নিমকিগুলি দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম। তারপর নিমকিগুলি দেখুন খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আরেকটা পিঠ খুব ভালোভাবে ভেজে নেব।
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নিমকিগুলি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসছে। আরেকটা টিপস আপনাদেরকে বলছি, যখন নিমকি তৈরি করবেন অবশ্যই একটা কাঁটা চামচের সাহায্যে নিমকিগুলিকে এইভাবে দিয়ে দেবেন, তাহলে নিমকিগুলি ফুলে খুলে যাবার ভয় থাকে না। দেখুন এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে, তাহলে নিমকিগুলি খুবই ক্রিস্পি থাকে। সবগুলি নিমকি আমি একইভাবে কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন একটা ব্যাচ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যখনই এই রকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, নিমকির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। সেমভাবে আমি আরেকটা ব্যাচের নিমকি ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ, চায়ের সঙ্গে খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করবেন। আর ভিডিওটিতে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।